ওম গঙ্গনপতয়ে নমঃ। ওং সাং সিং সং সচন্দায় নমঃ। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 11ই আগস্ট 2025 সোমবার, 26শে শ্রাবণ, শুক্লপক্ষ কৃষ্ণপক্ষ, দ্বিতীয়া চন্দ্র আজকের দিনে কুম্ভ রাশিতে অবস্থান করছে এবং 1টা পর্যন্ত সময় শতবিষা নক্ষত্র রাহু নক্ষত্র দিয়ে যাবে। তারপরে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। দুটি নক্ষত্রের প্রভাব পাবেন। একটি রাশি মানে আপনার হচ্ছে গিয়ে কুম্ভ রাশির প্রভাবটা পেতে চাইছেন। আর এখানেতে দেখা যাচ্ছে সোমবারও পড়ে যাচ্ছে, তো স্বভাবতই একটা মিশ্র ফল আপনাদের জন্য অপেক্ষা করছে। আলোচনায় আসবো সামগ্রিকভাবে কী হতে যাচ্ছে, জিস্ট একটা দেবো, তারপর প্রত্যেকটা রাশি ফল ধরে ধরে আমরা আলোচনা করব। আপনাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব করার দরকার আছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বন্ধু, সমস্ত ভিডিওর আপডেট পেতে। আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আজকের দিনটা সকালের দিকটা মানে দুপুর 1টা পর্যন্ত যেহেতু শতবিষা নক্ষত্র দিয়ে যাবে, তাই গবেষণার কাজের সঙ্গে যারা যুক্ত আছেন, রোগ নিরাময়ের কাজকর্ম করেন, প্রযুক্তিযুক্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, সামাজিক কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো হবে। রাহু এবং শনির যে সম্মিলিত প্রভাব, সেটা কিছুটা বড় হয়ে থাকে। ভেবে কাজ করবেন, পরিকল্পনা করে কাজকর্ম করবেন, সময়কে ব্যবহার করার চেষ্টা করবেন, ভালো ফল পাবেন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রকে সঙ্গে নিয়ে যখন চলতে থাকবে শনিদেব চন্দ্রদেব, তখন আপনার গভীর আকর্ষণ ক্ষমতা, গভীর থিঙ্কিং পাওয়ার চলবে, আত্মবিশ্লেষণ আপনার বৃদ্ধি পাবে, আর আত্মদর্শন হতে পারে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে অনেকটা ভালো ফল পাবেন। অসমাপ্ত কাজগুলো কমপ্লিট করলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে, কিন্তু আপনার মধ্যে উগ্রতা একটু বাড়তে পারে। তাড়াহুড়ো করে কোনো কাজকর্ম করতে যাবেন না, বিবাদ বিতর্কে জড়াতে যাবেন না, তাহলে প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকবে। কুম্ভ রাশি দিয়ে যখন যাচ্ছে চন্দ্র, তাই আপনাদের ক্ষেত্রে বস্তুগত জ্ঞান বৃদ্ধি পাবে, সামাজিক নাম সম্মান খ্যাতি প্রতিপত্তি এবং আদর্শ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে। উৎপাদনশীলতা বাড়বে। যারা জ্ঞান অর্জনের দিকে আছেন তাদের ক্ষেত্রে দিনটা বেশি ভালো হতে যাচ্ছে, শক্তিশালী জায়গা তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে। চলুন এবারে আমরা আলোচনা করব মেষ রাশির বন্ধুদের জন্য কি অপেক্ষা করছে আজকের দিনে। মেষ রাশির বন্ধু আজকের দিনে আপনারা 36 ডট নিয়ে এগোচ্ছেন, আর রাশিপতি আজকের দিনটায় মোটামুটি 56 সদবল নিয়ে আছে। আর মঙ্গলদেব এখন শুক্রের নক্ষত্র দিয়ে যাচ্ছে, আর অপরদিকে চন্দ্র আজকের দিনে শতবিষা রাহু নক্ষত্র দিয়ে এবং বৃহস্পতির নক্ষত্র দিয়ে গমন করতে থাকছে। সেক্ষেত্রে আয় আপনার উপার্জন বার বৃদ্ধি দেখা দেওয়ার সম্ভাবনা থাকছে। হঠাৎ করে লাভ ওঠানোর সুযোগ থাকবে। বন্ধু প্রীতি বাড়বে, প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে ভালো হবে। লেখাপড়ার জগতে যারা আছেন ভালো হতে যাচ্ছে, ফাটকা প্রাপ্তির যোগ থাকতে পারে। বন্ধু প্রাপ্তি আজকের দিনে ভালো সুযোগটি। আর যারা খেলাধুলার জগতের বন্ধু, সিনে ওয়ার্ল্ড, গ্ল্যামার প্রোডাক্ট নিয়ে কাজকর্ম করছেন, তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। দ্বিতীয় অর্থটাও ভালো, মোটের উপর জ্ঞান অর্জনের দিকে ভালো হবে। বন্ধু প্রাপ্তির সুযোগ থাকছে, বন্ধুদের পরামর্শে শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকছে। বড় ভাই বোনের সঙ্গে সম্পর্ক ভালো হতে যাচ্ছে এবং তাদের থেকে কিছু লাভ ওঠানোর সুযোগ থাকছে। সামগ্রিকভাবে দেখতে গেলে আজকের দিনে আয় এবং লাভের উৎসটা বৃদ্ধি পেতে যাচ্ছে। আর যোগাযোগের মাধ্যমে সাফল্য পাবেন। আর যেটা বললাম, প্রেম প্রাপ্তির সুযোগ থাকছে। প্রেম যারা করছেন ভালো হবে। সামাজিক অনুষ্ঠানে যোগদান করছেন, সাফল্য প্রাপ্তির সুযোগ থাকবে। আটকে টাকা পয়সা ফেরত পেয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে আজকের দিনে। কর্মক্ষেত্রে আপনার লক্ষ্য পূরণ করার একটা শুভ দিন থাকছে, ভালো হবে। ব্যবসার ক্ষেত্রে লাভজনক জায়গা তৈরি হবে। দাম্পত্যের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। সামগ্রিকভাবে আমি বলবো ভালো হতে যাচ্ছে, কিন্তু আপনার উগ্র মেজাজ, যেটা আমি আগেই আলোচনা করছি ভিডিওর প্রথমে, আপনাদের ক্ষেত্রে বড় ভাই বোনের সঙ্গে মতবিরোধ করে দিতে পারে। মাথায় রেখে চলতে হবে, এই সমস্যাটা থেকে বেরোবার চেষ্টা করতে হবে। শুভ রং থাকছে আপনাদের লাল বা সোনালী রং। 9 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। আজকের দিনে দুপুর 2টো থেকে 4টে পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত মঙ্গলজনক হবে। আপনাদের এই চ্যানেলের সমস্ত ইনফরমেশন পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বন্ধু, আর একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্ট করলে ভালো হয়, পজিটিভ ঊর্জা তৈরি হয়। সকলে দেখবেন তাদের পজিটিভ ঊর্জা তৈরি হবে। সামগ্রিকভাবে সমাজে পজিটিভ ভাইব্রেশন থাকলে অনেক বড় সমস্যা থেকে বেরিয়ে আসা যায়। চলুন নক্ষত্র কি বলছে দেখা যায়। অশ্বিনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে আপনার সফলতা প্রাপ্তির সুযোগ থাকছে। আপনার চেষ্টা আজকের দিনে গুরুত্বপূর্ণ জায়গা তৈরি করবে।
মনের মধ্যে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে, শুভযাত্রা হতে যাচ্ছে, কাজে সাফল্য পাবেন, গুরুজনের আশীর্বাদ নিয়ে কাজ শুরু করুন, গণেশ পুজো করুন, ভালো ফল পাবেন। বরণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে কাজে বাধা বিপত্তি কিছুটা আসতে পারে, মানসিক চাপ বৃদ্ধি পাওয়ার যোগ দেখা যাচ্ছে আজকের দিনটা, শত্রুতা বৃদ্ধি পেতে পারে, বিবাদ বিতর্কে জড়িয়ে পড়ে সমস্যার সৃষ্টি হতে পারে, ব্যর্থতা আসতে পারে, খেয়াল রেখে চলতে হবে, বিতর্ক বিবাদ থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে। বড় বাবার পূজা দিন, কালো তিল দান করুন, কাউকে গরিব দুঃখীদের বস্ত্র দান করুন, কালো বস্ত্র, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে শারীরিক এবং মানসিক শান্তি লাভ হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। মানসিক শান্তি প্রাপ্তির জন্য মনটাকে সজাগ রাখতে হবে, যাত্রা শুভ হবে, ভ্রমণ করতে পারেন, কাজে কমবে আপনি সাফল্য পাবেন। গুরুজনের আশীর্বাদ নিয়ে কাজ শুরু করুন, ভালো হবে। আজকের দিনে সূর্যদেবকেও জল অর্ঘ্য করবেন, অবশ্যই দেবেন, ভালো ফল প্রাপ্তির জন্য অবশ্যই চেষ্টা করবেন। চলুন এবারে আলোচনা করা যাক বৃষ রাশি বা লগ্নের বন্ধুদের জন্য কি অপেক্ষা করছে সে ব্যাপারে আলোচনা করব। বৃষ রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আজকের দিনটা, সেটা হচ্ছে 33 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ না। 33 ডট তো মোটের উপরে ভালো। আর আপনার শুক্রদেব মাত্র 8 সৎবল নিয়ে থাকছে, তো এটা ভালো না, কিন্তু তবুও বলবো এখানেতে শতবিশা এবং পূর্ব বর্ধমান নক্ষত্রকে সঙ্গে নিয়ে চন্দ্র আজকের দিনে আপনার কর্মভাব দিয়ে যাবে। রাহুর ব্যাপারটা থাকছে, তো ব্যাপারটা হচ্ছে রাহুর ব্যাপার থাকছে, গুরু রাহুর নক্ষত্র দিয়ে যাচ্ছে, আর সাবলর্ড হচ্ছে মঙ্গলদেব। আর শতবিশা নক্ষত্র রাহু এখন শুক্র রাহু, যাই হোক আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে কর্মক্ষেত্রে না রাহুর প্রভাব প্রথমার্ধে কিছুটা চ্যালেঞ্জ সৃষ্টি করবে আপনার ক্ষেত্রে। কাজের ধরনের মধ্যে আকস্মিক পরিবর্তন আসতে পারে, এবং দ্বিতীয়ার্ধের ক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আনুকূল্য প্রাপ্তির সুযোগ থাকবে। কর্মক্ষেত্রে মান সম্মান খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি পাওয়ার যোগ দেখা যাচ্ছে। তাহলে সামগ্রিকভাবে কর্মক্ষেত্রে আপনার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন হতে যাচ্ছে। নতুন দায়িত্ব আসতে পারে, কাজের প্রশংসিত হওয়ার সম্ভাবনা থাকছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের থেকে ভালো ফল মানে আনুকূল্য প্রাপ্তির সুযোগ থাকছে। পিতার স্বাস্থ্যের দিকটা একটু নজর দিতে হবে। আপনার আদর্শ অনেক মানুষকে প্রভাবিত করতে পারে আজকের দিনে। ব্যবসা বাণিজ্য যারা চালাচ্ছেন বড় পরিবর্তন আসতে পারে, সাফল্য প্রাপ্তির সুযোগ অনেকটা বেশি থাকবে। ভাইদের সঙ্গে সম্পত্তি সংক্রান্ত বিরোধের সমাধান হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনটা। সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে শুভ উদ্যোগ গ্রহণ করলে ভালো ফল পাবেন। ভ্রমণের জন্য আজকের দিনটা উত্তম সময়, ভালো ফল পাবেন। আজকের দিনে উৎপাদন ভিত্তিক কাজকর্ম করছেন, আজকের দিনে আয় বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে। সহকর্মীদের সঙ্গে সদ্ভাব বজায় রাখার চেষ্টা করুন, সাফল্য প্রাপ্তির সুযোগটা অনেকটা বেশি থাকবে বলে মনে করছে। গুরুজনদের আশীর্বাদ নিয়ে কাজ শুরু করুন, ভালো হবে বলে মনে করছি আজকের দিনটা। আটকে থাকা অর্থবর্ত ফেরত পেয়ে যাওয়ার অনেকটা সম্ভাবনা থাকছে। বাড়ির সদস্যদের সঙ্গে ব্যবহার ভালো রাখুন, ভালো হবে। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে সতর্কতা সামান্য দরকার আছে। ব্যবসা বাণিজ্য যেহেতু ভালোর দিকে যাবে, দাম্পত্য জীবনের ক্ষেত্রেও কিছুটা মধুরতা বৃদ্ধি পাওয়ার যোগ থাকছে, বেড কমফোর্ট বৃদ্ধি পাবে। লেখাপড়ার জগতের বন্ধু যারা আছেন তাদের অ্যাভারেজ ফল প্রাপ্তির সুযোগ থাকছে। আজকের দিনে নীল রং অথবা সাদা রং নীল রংটাই ব্যবহার করুন, নীল বা সাদা, নীল আর সাদা দুটোই ব্যবহার করতে পারেন। প্যান্ট আপনি নীল পরছেন, সাদা জামা পরছেন, এরকম হতে পারে। সেক্ষেত্রে আপনি 6 সংখ্যাটা ব্যবহার করুন, ভালো হবে। সকাল 9টা থেকে 11টা পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকছে। আজকের দিনটা খারাপ না, মোটের উপরে ভালো, ভালোর দিকে যাবে বলে মনে করছি। সেক্ষেত্রে আজকের দিনে নক্ষত্রগুলো নিয়ে আলোচনা করব। আজকের দিনে কি ফল দেবে, লাইক শেয়ার কমেন্ট করার জন্য আপনাদের অনুরোধ রইল। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সমস্ত ভিডিওর আপডেটগুলো পেতে। চলুন কৃত্তিকা নক্ষত্র কি বলছে। কৃত্তিকা নক্ষত্র বলছে মানসিক শান্তি পাবেন, আপনাদের ভ্রমণের ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকছে। কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বা প্রেস মিডিয়া সংক্রান্ত কাজে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। শারীরিক এবং মানসিক শান্তি আজকের দিনে পাবেন। তবে সূর্যদেবকে জল অর্ঘ্য করবেন, অর্ঘ্য নিবেদন করবেন, একটা অন্তত লাল ফুল জবা ফুল দিয়ে আর গুড়গোলা জল দেবেন, জল দিয়ে অর্পণ করবেন। আগে অনেকবার আলোচনা করেছি কীভাবে করতে হয়, সেই পদ্ধতিগুলো একটু মনে করার চেষ্টা করুন, বা পুরানো ভিডিও একটু দেখে নিলে ভালো হবে। গুরুজনদের আশীর্বাদ নিয়ে কাজ শুরু করুন, আজকের দিনে প্রণাম করে কাজ শুরু করুন, ভালো হবে। রোহিণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বিবাদ এড়িয়ে চললে আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হবে। সতর্ক থাকতে হবে, সর্বক্ষেত্রে বাধা বিপত্তি আসবে, অপ্রত্যাশিত সমস্যা এসে যেতে পারে, আঘাত আসতে পারে।
রাশ ড্রাইভিং আজকের দিনে করবেন না। হনুমান চালিসা পাঠ করুন আজকের দিনে। ওম নমঃ শিবায় মন্ত্র জপ করুন, সেক্ষেত্রে শুভ ফল পাবেন। মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে আর্থিক লাভ ওঠানোর সুযোগ থাকছে। আটকে টাকা পয়সা ফেরত পেয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে। আর্থিক জায়গাটা বিশেষভাবে ভালো হবে। পরিবারের সদস্যদের থেকে লাভ ওঠানোর সুযোগ থাকছে। পরিবারের সদস্যদের থেকে অনেক সাপোর্ট পেতে পারেন আজকের দিনে। চন্দ্রদেবকে পুজো করুন, সাদা বস্ত্র দান করুন, লক্ষ্মী দেবীর পুজো করুন, ভালো ফল পাবেন আজকের দিনে। চলুন এবারে আলোচনা করব আমরা মিথুন রাশির বন্ধুদের জন্য কি হতে যাচ্ছে। মিথুন রাশির বন্ধুদের দেখা যাক। মিথুন রাশির বন্ধুরা 27 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ না, অ্যাভারেজের চেয়ে অনেকটাই ভালো ফল পাবেন আজকের দিনে। বুধদেব 40 সৎবল নিয়ে আছে, 40 সৎবল খারাপ না। আর বুধ এখন চলছে হচ্ছে গিয়ে আপনার আজকের দিনে শনি হচ্ছে নক্ষত্র, আর সাবলট হচ্ছে শুক্রের সাবলটে যাচ্ছে, যাই হোক। আর চন্দ্র আজকের দিনে আপনার শতবিশা এবং পূর্ব বর্ধমান নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছেন। নবম ভাবটা আপনার প্রভাবিত হতে যাচ্ছে, উচ্চশিক্ষার ভাব প্রভাবিত হবে। বিদেশ যাত্রার মতো শুভযোগ হতে পারে আজকের দিনে। দূরস্থানে বদলি হতে পারেন আজকের দিনে। যোগাযোগের মাধ্যমে শুভ ফল পাবেন। যে সমস্ত বন্ধুরা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, বিশেষভাবে শুভ ফল পাবেন। কোনো এডুকেশন সংক্রান্ত ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন। জ্ঞান অর্জনের দিন হতে যাচ্ছে। দ্বিতীয়ার্ধটা একটার পরের সময়টা ভালো হবে বলে মনে করছি। আধ্যাত্মিক কাজে মন বসবে, উচ্চশিক্ষায় সাফল্য পাবেন। বিদেশে কোনো পড়াশোনা করার সুযোগ খুঁজছিলেন, সেক্ষেত্রে ভালো হবে। সব ভাগ্য আপনার সদয় হতে যাচ্ছে আজকের দিনে। আর উচ্চশিক্ষা আর আপনার হচ্ছে আধ্যাত্মিক চর্চা, বিদেশ যাত্রার ক্ষেত্রে কোনো ভালো খবরও পেতে পারেন। ইন্টারভিউ দেওয়ার জন্য আছে সময়, আজকের দিনে ভালো হবে। তবে দ্বিতীয়ার্ধে একটু মনের মধ্যে চঞ্চলতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কাজের জায়গাটা মতবিরোধ যাতে না হয়, সেদিকটা খেয়াল রাখতে হবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কঠোর পরিশ্রম করার ইঙ্গিত পাওয়া যাচ্ছে আজকের দিনে, খেয়াল রেখে চলতে হবে। প্রেমিক প্রেমিকা বন্ধুদের ক্ষেত্রে প্রেম সাগরে ভাসার দিন, ভালো ফল পাবেন। ব্যয়ের জায়গাটা একটু প্রভাবিত হতে পারে, খেয়াল রাখতে হবে। আর অতিরিক্ত লোভের কারণে আপনার কাজ পণ্ড হতে পারে এবং পানিশমেন্ট পেতে পারেন। পুলিশি হাঙ্গামার মতো যাতে না জড়ান, সেদিকটা খেয়াল রাখার দরকার আছে। সম্পর্ককে ভালো করে বজায় রাখতে হবে। দাম্পত্যের ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পেতে যাচ্ছেন বলে মনে করছি। ব্যবসা বাণিজ্য মোটের উপরে শুভ ফল পাবেন, তবে অতিরিক্ত লোভ আয়নের দরকার আছে। আজকের দিনে সবুজ এবং হলুদ রং ব্যবহার করতে পারেন। আজকের দিনে 5 সংখ্যাটা ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। 10:30 থেকে 12টা পর্যন্ত সময়টা আপনারা ভালো করে ব্যবহার করুন, গোল্ডেন টাইম হতে যাচ্ছে। পঞ্চাঙ্গের ভিডিও অবশ্যই দেখে নিয়ে কাজ করবেন। পঞ্চাঙ্গের ভিডিও অলরেডি আপলোড করে দেওয়া হয়েছে। লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল, একটা কমেন্ট করুন অন্তত, কমসে কম আপনার আরাধ্য দেবতার উদ্দেশ্যে। আর অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আপনাদের চ্যানেলের সমস্ত ইনফরমেশনগুলো শেয়ার পেতে। মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আর্থিক লাভ ওঠানোর সম্ভাবনা অনেকটা বেশি থাকছে আজকের দিনটা। আজকের দিনে অষ্টলক্ষ্মীর পুজো করুন বা দেবী লক্ষ্মীর পুজো করুন, ভালো হবে। আর্থিক লাভ ওঠানোর সুযোগ থাকছে। আটকে থাকা টাকা পয়সা প্রাপ্তির সুযোগ থাকবে, সেটা দেখা যাচ্ছে। সাদা বস্ত্র গরিব মানুষদের দান করলে ভালো ফল পাবেন। আদ্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে কর্মক্ষেত্রে চ্যালেঞ্জ আসছে। আজকের দিনে ভগবান শিবের রুদ্রাভিষেক করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। মানসিক চাপ এবং ক্লান্তিবোধ আসতে পারে। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এড়িয়ে চললে আপনার ক্ষেত্রে মুভমেন্ট হবে। সাদা জিনিসপত্র দান করলে আপনার ক্ষেত্রে ভালো হবে। পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে কাজে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। সম্মান লাভ হতে পারে আজকের দিনে। ভগবান বিষ্ণুর নাম জপ করুন, ভালো হবে। সহস্র নাম জপ করলে অত্যন্ত ভালো ফল পাবেন বলে মনে করছি। আর্থিক লাভ ওঠানোর সুযোগ থাকবে, সেক্ষেত্রে সমৃদ্ধি থাকছে। লক্ষ্য পূরণ হবে আপনার ক্ষেত্রে। বিনিয়োগের ক্ষেত্রে নতুন কোনো দিশা হয়তো আপনি পেয়ে যাচ্ছেন। অনুকূল দিন বলতে পারি আজকের দিনে হতে যাচ্ছে আপনাদের। চলুন এবারে আলোচনা করা যাক কর্কট রাশি বা লগ্নের বন্ধুদের জন্য কি ঘটনা ঘটতে যাচ্ছে। কর্কট রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে 33 ডট নিয়ে এগোনো হচ্ছে, বেশ ভালো বলা যেতে পারে। 33 ডট অনেকটাই ভালো। আর চন্দ্রদেব আজকের দিনে হচ্ছে গিয়ে 85 সৎবল নিয়ে আছে, ভালো, খারাপ নয়। আর চন্দ্র এখন তো শুক্রের নক্ষত্র দিয়ে যাচ্ছে, অপরদিকে চন্দ্র রাহু শুক্র আছে। এখন চন্দ্র হচ্ছে কি আপনার মকর রাশি দিয়ে শতবিশা নক্ষত্র দিয়ে পাস করতে থাকবে।
পূর্ব বর্ধমান নক্ষত্রকে সঙ্গে নিয়েও এগোতে থাকবে একটার পর থেকে। তো সেক্ষেত্রে বলবো, দেখুন অষ্টম ভাব তো একটা সমস্যাদায়ক জায়গা, আপনাকে বাধা বিপত্তি মধ্যে দিয়ে আকস্মিক দুর্ঘটনা, আকস্মিক সমস্যা এই সমস্ত মধ্যে দিয়েই এগোতে হয়। তাই সতর্কতা কিছুটা বেশি দরকার আছে। আর রাহু প্রভাব যেহেতু থাকছে, স্বাস্থ্যের দিকটা একটু যত্নশীল হতে হবে, গোপন শত্রুতা থেকে আপনাকে বাঁচতে হবে আজকের দিনে। দ্বিতীয়ার্ধের ক্ষেত্রে আপনার বৃহস্পতির প্রভাবটা অনেকটা থাকবে, সেক্ষেত্রে জ্ঞানের গভীরতা বাড়বে, আপনার গবেষণামূলক কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন। তো সামগ্রিকভাবে আমি বলবো আজকের দিনটা সতর্কতার সঙ্গে কাটাতে হবে। হঠাৎ কোনো বাধা বিপত্তি চ্যালেঞ্জ আসতে পারে, স্বাস্থ্যের যত্ন নিতে হবে, ঝুঁকিপূর্ণ কাজ থেকে দূরে থাকতে হবে আজকের দিনে। গোপন শত্রুতা থেকে আজকের দিনে সাবধান থাকুন। গবেষণামূলক কাজ বা গুপ্ত বিজ্ঞানের ক্ষেত্রে সফলতা প্রাপ্তির সুযোগটা অনেকটা বেশি পাচ্ছে, এটা দেখা যাবে। আপনার পদের অপব্যবহার করতে যাবেন না কাজের জায়গায়, তাহলে আপনি প্রবলেমে পড়ে যেতে পারেন। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাড়াহুড়ো করতে যাবেন না, সমস্যামূলক জায়গায় পড়ে যাবেন। মূল্যবান জিনিসপত্র হারাতে পারেন আজকের দিনে, খেয়াল রাখতে হবে। পুরানো রোগের কারণে আপনার কাজ পণ্ড হতে পারে, সেই দিকটাও খেয়াল রাখতে হবে। আজকের দিনে দাম্পত্যের ক্ষেত্রে না একে অপরের ব্যবহারের প্রতি একটুখানি দেখভাল করবেন, কিন্তু মানে একটু বিচ্ছিরি ব্যাপার হয়ে যেতে পারে। বা প্রেম যারা করছেন তাদের ক্ষেত্রে একটু সতর্ক থাকতে বলবো। আর যারা লেখাপড়া করছেন বেশি সময় দেওয়ার জন্য অনুরোধ করবো। সেকেন্ড হাফটা যদি বা গবেষণামূলক কাজের ক্ষেত্রে মোটে অনেকটা ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে। আজকের দিনে সাদা রং ব্যবহার করুন, রূপোলি রং ব্যবহার করতে পারেন। আজকের দিনে 2 সংখ্যাটা বেশ ভালো হতে যাচ্ছে, বিকাল 4টে থেকে 6টা পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে মূল্যবান হতে যাচ্ছে এবং গোল্ডেন টাইম। তবে পঞ্চাঙ্গের ভিডিও না দেখে কখনোই ডিসিশন নিতে যাবেন না, সমস্যার পড়ে যেতে পারেন। লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল। আর কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করুন। আর আপনাদের চ্যানেলের সমস্ত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখুন বন্ধু। চলুন আলোচনা করা যাক পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে কী হতে যাচ্ছে। সম্মান প্রাপ্তির সুযোগ থাকছে, কাজে সাফল্য পাবেন, ভগবান বিষ্ণুর নাম জপ করে এগোন, ভালো ফল পাবেন। আর্থিক লাভ, সমৃদ্ধি, লক্ষ্য পূরণ এগুলো হবে। বিনিয়োগ থেকে নতুন লাভ ওঠানোর সুযোগ থাকছে, নতুন বিনিয়োগের ক্ষেত্রেও শুভ যোগ থাকছে, ভালো ফল পাবেন। পুষ্যা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে শারীরিক অসুস্থতার কারণে কাজ পণ্ড হয়ে যেতে পারে, খেয়াল রাখতে হবে। কাজে বাধা বিপত্তি আসবে, অপ্রত্যাশিত বাধা বিপত্তি বা সমস্যা আপনার ক্ষতির কারণ হতে পারে, মাথায় রাখবেন। যাত্রা এবং ঝুঁকিপূর্ণ বিনিয়োগের ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে, এড়িয়ে চললে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে। সাবধানে থাকতে আপনাকে অনুরোধ করব। অশ্লেষা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে মানসিক উদ্বেগ বাড়বে আজকের দিনে। শত্রু থেকে ভয় পাবেন আপনি, ভয় ব্যাপারটা অনেকটা কাজ করবে। মানসিক শান্তি, নিরাপত্তাহীনতায় ভোগা এবং সার্বিক সমস্যা থেকে বেরোবার জন্য আপনাকে কুশল হতে হবে, বুদ্ধি খাটিয়ে কাজকর্ম করতে হবে, মানসিক শান্তি বজায় রাখার চেষ্টা করতে হবে। তাহলে আপনি আরামদায়ক জায়গায় থাকবেন আজকের দিনে। দিনটা আপনার শুভ এবং ফলদায়ক হয়ে যাবে। চলুন এবার আলোচনা করা যাক সিংহ রাশির বন্ধুদের জন্য কি ফল অপেক্ষা করছে। সিংহ রাশির বন্ধু বা বন্ধুদের ক্ষেত্রে কি বলছে সিংহ রাশি। আজকের দিনে 16 ডট নিয়ে এগোচ্ছেন। অষ্টক ভাগের ডটটা অনেকটাই কম ভাই, তবে আপনার ভালো জায়গা দিয়ে চন্দ্র এগোতে থাকছে। আপনার রাশিপতি 49 সদ্বল নিয়ে এগোচ্ছে, আর এখন রাহুর নক্ষত্র দিয়ে যাচ্ছে। আর অপরদিকে চন্দ্র কিন্তু রাহুর নক্ষত্র দিয়ে পাস করতে থাকছে সপ্তম ভাব দিয়ে, এবং তারপরে বৃহস্পতির নক্ষত্র দিয়ে পাস করতে থাকবে। 1টা পর্যন্ত সময় রাহু, তারপরেটা বৃহস্পতি। আজকের দিনে প্রথমার্ধে ব্যবসায়িক ক্ষেত্রে অত্যন্ত ভালো হবে। জীবনসঙ্গীর সঙ্গে আজকের দিনে ভুল বোঝাবুঝি হতে পারে, একটু খেয়াল রাখতে হবে। ক্লায়েন্টের সঙ্গে দুর্ব্যবহার করতে যাবেন না। সামাজিক ক্ষেত্রে যুক্ত আছেন, সতর্কতা অবলম্বন করতে হবে। যারা রাজনীতির ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন একটু সতর্ক থাকলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে। দ্বিতীয়ার্ধে বৃহস্পতির প্রভাবে আপনার মধুরতা বৃদ্ধি পেতে যাচ্ছে, ব্যবসায়িক চুক্তি সাধন হতে পারে, ভালো হবে, ভালোর দিকে চলে যাবে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য এবং নতুন কোনো চুক্তি স্বাক্ষরের মাধ্যমে লাভদায়ক জায়গা তৈরি করতে যাচ্ছেন। সামাজিক ক্ষেত্রে মান সম্মান বৃদ্ধি হওয়ার যোগ তৈরি হয়ে যাচ্ছে। সেকেন্ড হাফটা অত্যন্ত ভালো এবং দিনের মধ্যে বেশিরভাগ সময় আপনার ক্ষেত্রে পজিটিভ থিঙ্কিং করে চললে আনন্দ উদ্বেলিত হবেন, ভালো ফল পাবেন। বন্ধুদের সঙ্গে সম্পর্কের দৃঢ়তা বৃদ্ধি পাবে, ভালো হবে। কর্মক্ষেত্রে আপনার দক্ষতা বৃদ্ধির সম্ভাবনা অতিরিক্ত থাকছে এবং কাজে ভুল করার প্রবলেমও থাকবে, কেন আপনার অতিরিক্ত উৎসাহ কাজে ভুল হতে পারে, সতর্কতার দরকার আছে। সেক্ষেত্রে সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে বিরোধ মিটে যাওয়ার সম্ভাবনা সর্বাধিক থাকছে, ভালো ফল পাবেন বলে মনে করছে। প্রেমের জায়গাটা খারাপ না, অ্যাভারেজ একটু বেশি ভালো থাকবে। কমলা রং বা সোনালি রং ব্যবহার করুন।
সেক্ষেত্রে ভালো হবে এক সংখ্যাটা ব্যবহার করতে পারেন। দুপুর 12টা থেকে 2টো পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে গোল্ডেন টাইম হতে যাচ্ছে, এই সময়টা ব্যবহার করার চেষ্টা করুন। এছাড়া পঞ্চাঙ্গের ভিডিও না দেখে এই সময়টাকে ব্যবহার করবেন না। সেখানে যদি দেখেন যে সমস্যা তৈরি হতে যাচ্ছে, কোনো বাজে সময়ের সঙ্গে ওভারল্যাপ করে যাচ্ছে, একটু বাদ দেওয়ার চেষ্টা করবেন। বাদবাকি যে সময়টা ব্যবহার করার চেষ্টা করবেন। লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল প্রত্যেক দিনের মতো। আর আপনাদের এই চ্যানেলের সমস্ত ইনফরমেশন শেয়ার পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন নক্ষত্রগুলো কি বলছে দেখা যাক। মঘা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আমি বলবো আজকের দিনে পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্য এবং আনন্দ উপভোগ করতে যাচ্ছেন, তবে শত্রু বৃদ্ধি হওয়ার যোগ থাকছে, বিরোধিতা বাড়বে, কর্মক্ষেত্রে সমস্যা সৃষ্টি হতে পারে। তর্ক বিতর্ক করে সমস্যা করতে যাবেন না, নিজের সমস্যা আরও বাড়িয়ে নিতে যাবেন না। পিতৃপুরুষদের স্মরণ করুন, পিতৃপুরুষদের জল অর্পণ করুন, ভালো ফল পাবেন। বয়স্ক ব্যক্তিদের পরামর্শ নিয়ে চললে আপনি বড় ক্ষেত্র থেকে বড় সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন, ভালো হবে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে অত্যন্ত ভালো ফল পেতে চলেছেন। মধুরতা আপনার বৃদ্ধি পেতে যাচ্ছে। অষ্টলক্ষ্মীর পুজো করতে পারেন, ভালো হবে। আপনার সকল প্রচেষ্টা ভালোর দিকে যাবে, লক্ষ্য অর্জন হওয়ার সম্ভাবনা থাকছে। পূর্বেই হতে যাচ্ছে আপনার দক্ষতা প্রদর্শনের জন্য অসাধারণ দিন, ভালো ফল পাবেন। মেরিটটাকে নিয়ে কাজকর্ম করুন, ভালো ফল পেতে যাচ্ছেন। নতুন কোনো শেখার নতুন যে উৎসাহ, সেটা উদ্দীপনাটা আপনার থাকবে বলে মনে করছে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সামাজিক কাজের ক্ষেত্রে সাফল্য আসবে, নিশ্চিতভাবেই হতে যাচ্ছে। সবচেয়ে বড় কথা কি, শারীরিক কষ্ট যেখানে আসবে সেখানে কিন্তু আপনার ব্যর্থতা পড়ে আছে। তাই শারীরিক সুখ মানে শরীরের ক্ষমতাকে বজায় রাখার চেষ্টা করতে হবে। অযথা ঝামেলার মধ্যে যাবেন, গুরুতর বাধা বিপত্তির মধ্যে পড়ে যেতে পারেন। সেক্ষেত্রে সব বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে এগোতে হবে, আপনাদের মাথায় রেখে চলবেন। চলুন এবারে আমরা আলোচনা করব কন্যা রাশি বা লগ্নের বন্ধুদের জন্য কি ফল অপেক্ষা করছে সে সম্পর্কে আলোচনা করব। কন্যা রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 27 ডট নিয়ে আপনারা এগোচ্ছেন অষ্টগ্রহে, খারাপ নয়, মোটের উপরে ভালো। আর বুধদেব আজকের দিনে 40 সৎবল নিয়ে অবস্থান করছে, খারাপ না। অপরদিকে চন্দ্র আজকের দিনে বুধদেব কোন নক্ষত্র দিয়েছে, শুক্রের নক্ষত্র, যাই হোক। আর চন্দ্র আজকের দিনে অবস্থান করছে আপনার শতবিশা এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মধ্যে দিয়ে যাচ্ছে আপনার কুম্ভ রাশি দিয়ে। তো সেক্ষেত্রে দেখুন রোগের জায়গা, শত্রুর জায়গা, চাকরির জায়গার মধ্যে দিয়ে আজকের দিনে গমন করতে থাকছে চন্দ্র, এবং সেখানে রাহুর প্রভাব থাকছে। সেক্ষেত্রে কর্মক্ষেত্রে চাপ থাকবে আজকের দিনে, সফলতা প্রাপ্তির আশা আপনি করতে পারেন, ভালো হবে। শত্রুরা কিন্তু আপনাকে ছেড়ে কথা বলবে না। পুরানো রোগের প্রাদুর্ভাব হয়তো দেখা দিতে পারে, কিন্তু সেখান থেকে বেরিয়ে আসতেও পারবেন। দ্বিতীয়ার্ধে আইনি বিষয়ে যারা আছেন, যারা পড়াশোনা করছেন, লেখাপড়া করছেন, চাকরি বাকরি প্রাপ্তির সুযোগ থাকছে, এবং প্রতিযোগিতামূলক পরীক্ষা যদি থাকে সেক্ষেত্রে সফলতা প্রাপ্তির সুযোগটা অনেকটা বেশি থাকবে বলে মনে করছি, ভালোর দিকে যাবে বলে আশা করা যেতে পারে। তবে আমি বলবো মিশ্র ফল পেতে যাচ্ছেন। কর্মক্ষেত্রে পরিশ্রম যেমন বাড়ছে তেমনি ফলও পাবেন। শারীরিক দিকটা যেমন খারাপ আছে তেমনিভাবে সেখান থেকে বেরিয়ে আসার সুযোগও থাকছে। সক্রিয়ভাবে শত্রুরা সেখান থেকে সতর্ক থাকলে আপনি সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। ঋণ গ্রহণ এবং দান থেকে দূরে থাকার চেষ্টা করলে আপনার ক্ষেত্রে ভালো হবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, নতুন চুক্তি আপনাদের হতে পারে। আর দেখুন, বিরোধিতা করবে তারাই, যারা শত্রু, আর তারা আপনাকে অপমান অপদস্থ করতে চেষ্টা করবে, সর্বদা আপনাকে বিজি রাখার চেষ্টা করবে, এগুলো খেয়াল রাখতে হবে। ভ্রমণ করা যেতে পারে, মনের মধ্যে খুশি আনন্দ আসবে। সেক্ষেত্রে নতুন কোনো পরিচিত ব্যক্তির দ্বারা আপনি উপকার পেতে পারেন। নতুন কোনো যোগাযোগ আপনার ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি করে দিতে পারে। সেই জায়গাটা যদি আপনি ঠিকঠাক করতে পারেন ভালো হবে। প্রেমের ক্ষেত্রে মোটের উপরে অ্যাভারেজ চলতে থাকবে। শিক্ষার ক্ষেত্রটা অ্যাভারেজের চেয়ে একটু বেশি ভালো ফল পাবেন। আর আইনি বিষয়ে যারা শিক্ষা গ্রহণ করছেন, সেটা প্রথমেই আলোচনা করেছি, ভালো ফল পাবেন। চাকরি প্রাপ্তির সুযোগ থাকছে, ভালো। সামগ্রিকভাবে অনেকটাই ভালো দেখতে পাচ্ছি। সবুজ রং ব্যবহার করুন, ধূসর রং ব্যবহার করতে পারেন। 5 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে আজকের দিনে মঙ্গলজনক হতে যাচ্ছে। সকাল 10টা থেকে 12টা পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে গোল্ডেন টাইম আজকের দিনে হতে যাচ্ছে, সেই সময়টা ব্যবহার করবেন। তবে পঞ্চাঙ্গের ভিডিও দেখে তারপরে আপনারা এগোতে থাকবেন। লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আপনাদের চ্যানেল সমস্ত ইনফরমেশনগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, করে রাখলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে। চলুন নক্ষত্রগুলো কি বলছে দেখা যাক। নক্ষত্র দেখা যাচ্ছে উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায়
এক কাজ করুন, শারীরিক কষ্ট হয়তো পেতে, শারীরিক কষ্ট একটু দেবে বটে, গুরুতর কিছু বাধা বিপত্তি ব্যর্থতা আসবে, কিন্তু সামাজিক ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকবে। আপনি একটা কাজ করবেন, আজকের দিনে আপনার বয়স্ক ব্যক্তিদের পরামর্শ নিয়ে বা বসের পরামর্শ নিয়ে কাজ করবেন, তাহলে কি বাধা বিপত্তি অনেকটা বেরিয়ে যাবে, পেরিয়ে আসতে পারবেন। আর সূর্যদেবকে অবশ্যই জল অর্ঘ্য দেবেন, তামার পাত্রে গুড় জল দিয়ে গুড়ে মানে একবার তামার পাত্রে পূর্ণ পাত্রে করবেন, জল দিয়ে তাতে গুড় একটুখানি দেবেন, আখের গুড় গুলে নিয়ে একটা জবা ফুল নিয়ে আজকের দিনে সূর্যদেবকে অর্ঘ্য দিয়ে তারপরে বেরোবার চেষ্টা করবেন, ভালো হবে। হস্তা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সৃজনশীল কাজের সঙ্গে যদি যুক্ত থাকেন, আজকের দিনটা ভালো হতে যাচ্ছে, সাফল্য আসবে আজকের দিনে। এছাড়া সামাজিক ক্ষেত্রে মধুরতা বৃদ্ধি পেতে যাচ্ছে, প্রেম প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনে, ফাটকা প্রাপ্তির যোগ থাকছে, সম্মিলিত প্রচেষ্টা আপনার ক্ষেত্রে সফলতার দিকে যাবে বলে মনে করছে। গণেশজির আরাধনা করুন, 5টি পাতার 5টি দ্রব্য অবশ্যই আজকের দিনে গণেশজিকে দেবেন, অঙ্গং গণপতে নমঃ এই মন্ত্র জপ করবেন, ভালো হবে। চিত্তা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে ভেবেচিন্তে কাজ নেওয়ার দরকার আছে, কাজ করার দরকার আছে, তাহলে ভালো ফল পাবেন। নতুন সুযোগ আজকের দিনে আসতে চলেছে, সেই সুযোগকে কাজে লাগাবার চেষ্টা করুন, ভালো হবে আজকের দিনে। শুভ দিন হতে যাচ্ছে, মান সম্মান খ্যাতি প্রতিপত্তি আপনাদের বাড়ার সম্ভাবনা থাকছে, সাফল্য লাভ হবে। আজকের দিনে দেবী দুর্গাকে স্মরণ করুন এবং দেবী দুর্গার চালিসা পাঠ করুন, ভালো ফল পাবেন। চলুন এবারে আলোচনা করব আমরা, যেটা হচ্ছে গিয়ে তুলা রাশির বন্ধুরা কেমন ফল পাবেন। তুলা রাশির বন্ধুদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আপনারা কিন্তু 26 ডট নিয়ে করছেন। 26 ডট খারাপ না, অ্যাভারেজ হচ্ছে একটু বেশি ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে। শুক্র 8 সৎবল আছে, খুব একটা বেশি নয়, কিন্তু চন্দ্র আজকের দিনে আপনার ভালো জায়গা দিয়ে যাচ্ছে, একটা পর্যন্ত শতবিশা নক্ষত্র রাহু নক্ষত্র দিয়ে যাবে, অস্থিরতা বাড়াবে। আর পূর্ব ভাদ্রপদ নক্ষত্র দিয়ে তারপরে যাচ্ছে, তো সেক্ষেত্রে বলবো প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে কিছুটা অস্থিরতা আসতে পারে, সন্তান সুখের জায়গাটা চাপ আছে, সন্তান বিপথে যাচ্ছে কিনা খেয়াল রেখে চলুন। সৃজনশীল কাজের সঙ্গে যারা যুক্ত আছেন, অহমিকা করতে যাবেন না, সমস্যার সৃষ্টি হতে পারে। দ্বিতীয়ার্ধে সৃজনশীল কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন, একটার পরের সময়টা ভালো হতে যাচ্ছে, সন্তানের থেকে সুখবর পেতে পারেন, যারা এডুকেশনে আছেন ভালো ফল পাবেন, শেয়ার মার্কেট থেকে লাভ ওঠানোর সুযোগ আজ সেকেন্ড হাফে থাকছে, ভালো ফল পাবেন বলে মনে করছি। মনের মানুষের সঙ্গে আজকের দিনে অনেকটা সময় কাটতে চলেছে, ভালো হবে। শিক্ষার ক্ষেত্রে সফলতা প্রাপ্তির সুযোগ থাকছে, নতুন কিছু এডুকেশন শুরু করতে চাইছেন, সেক্ষেত্রে এগোতে পারেন, ভালো হবে। প্রবীণ ব্যক্তিদের সঙ্গে আলাপ আলোচনা করুন, তাদের থেকে আশীর্বাদ প্রাপ্তির সুযোগ থাকছে এবং তাদের হচ্ছে গিয়ে পরামর্শ আপনার ক্ষেত্রে অনেকটা মঙ্গলজনক জায়গা তৈরি করে দেবে। কর্মচারী যারা আছেন, কর্মজীবী যারা আছেন, যারা চাকরি বাকরি করছেন, আজকের দিনটা অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন, ভালো হবে। তবে গাড়ি চালানোর ক্ষেত্রে আজকের দিনে সাবধানতার দরকার আছে, র্যাশ ড্রাইভিং করতে যাবেন না, খারাপ খাবার খেতে যাবেন না, বাসি খাবার খেতে যাবেন না। লুকোনো শত্রুরা আজকের দিনে কিন্তু মাথা ছাড়া দিতে পারে, সেক্ষেত্রে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। অ্যাসিডিটি, গ্যাস, অম্বল, বুক জ্বালা এই সমস্ততে ভুগতে হতে পারে, খেয়াল রাখতে হবে আজকের দিনে। আজকের দিনে সাদা রং ব্যবহার করুন, আকাশি রঙও ব্যবহার করতে পারেন। 6 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হতে যাচ্ছে। 1টা থেকে দুপুর 1টা থেকে 3টে পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে গোল্ডেন টাইম, ভালো করে ব্যবহার করুন, ভালো ফল পাবেন। লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল বন্ধু আপনাদের ক্ষেত্রে। আর আপনাদের তো চ্যানেলের সমস্ত ইনফরমেশন পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। চলুন নক্ষত্রগুলো কি বলছে দেখা যাক। চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে নতুন সুযোগ আসার সম্ভাবনা থাকছে, ভেবেচিন্তে কাজ করলে সাফল্য প্রাপ্তির সুযোগটা অনেকটা বেশি থাকছে। দুর্গা দেবীকে স্মরণ করে এগোন, ভালো ফল পাবেন বলে মনে করছি আজকের দিনটায়। আচ্ছা, আপনাদের ফলদায়ী দিন হতে যাচ্ছে, অত্যন্ত শুভ ফল পাবেন, সম্মান খ্যাতি প্রতিপত্তি আনন্দ এগুলো পাচ্ছেন আজকের দিনে, প্রাপ্তির যোগ হতে পারে। সাথী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে আমি বলবো হনুমান চালিসা অবশ্যই করবেন। মানসিক চঞ্চলতা, শারীরিক ক্লেশ এগুলো আপনাদের মধ্যে বর্তাতে পারে। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকলে ভালো হবে। ব্যবসায়িক ভ্রমণও হতে পারে আপনাদের ক্ষেত্রে। বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বলবো আজকের দিনে পরিশ্রম অনেকটা বেশি করতে হবে, তবে আর্থিক লাভ ওঠানোর সুযোগ থাকছে। সমৃদ্ধি এবং লক্ষ্য পূরণের জন্য দিনটা অত্যন্ত ভালো হবে এবং বিনিয়োগের ক্ষেত্রে নতুন কোনো সুযোগ আজকের দিনে আপনার অনুকূলে যেতে পারে, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। বৃহস্পতি দেবকে স্মরণ করুন, গুরুর আশীর্বাদ নিয়ে কাজ শুরু করুন, গুরুদেবের পায়ে ফুল অর্পণ করুন এবং
হলুদ ফুল দিয়ে বৃহস্পতি দেবকে স্মরণ করার চেষ্টা করুন এবং অর্পণ করার চেষ্টা করুন, ভালো হবে। চলুন এবারে বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে কি ফল অপেক্ষা করছে দেখা যাক। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আজকে 31 ডট নিয়ে এগোচ্ছেন। অষ্টগ্রহের 31 ডট মোটের উপর অনেকটা ভালো। 56 সৎবল নিয়ে এগোচ্ছেন, সেটাও ভালো। মঙ্গল এবং শুক্রের নক্ষত্র দিয়ে যাচ্ছে, সেটাও মোটের উপরে ভালো। আর আজকের দিনে চন্দ্র আপনার এগোচ্ছে হচ্ছে কি শনিদেবের ক্ষেত্র দিয়ে কুম্ভ রাশিতে শতবিশা এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে। সেক্ষেত্রে আমি বলবো পারিবারিক পরিবেশের ক্ষেত্রে রাহুর প্রভাবে অশান্তি হতে পারে। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন। অযথা ঝামেলার মধ্যে গিয়ে নিজেদের শান্তি শৃঙ্খলা মানে করতে যাবেন না। জমি জায়গা সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে কোনো অসন্তোষের ব্যাপার তৈরি হতে পারে। মামলা মোকদ্দমায় জড়িয়ে যাতে না যান, সেদিকটা খেয়াল রেখে চলতে হবে। দ্বিতীয়ার্ধে আপনার শান্তি ফিরে পাবেন বাড়িতে। গৃহযানবাহন কেনার সুযোগ থাকছে, সেক্ষেত্রে শুভ ফল পাবেন। মোটের উপরে যা দেখা যাচ্ছে, গাড়ি বাড়ি সম্পত্তি ফ্ল্যাট বাড়িও কেনার সুযোগ থাকছে। মায়ের স্বাস্থ্যের উন্নতির প্রথম দিকে খারাপ থাকলেও শেষের দিকে উন্নতির যোগ থাকছে। মানসিক শান্তি মোটামুটি ঠিকঠাক থাকবে। দিনের শেষে কিছু অস্থিরতা আসতে পারে, আজকের দিনে খেয়াল রেখে চলতে হবে। আজকের দিনে আপনার অধস্তন কর্মচারীদের থেকে চমৎকার সহযোগিতা পেতে যাচ্ছেন, ভালো ফল পাবেন বলে মনে করছে। খাবার খাওয়ার ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন, সহজপাচ্য খাবার খাওয়ার চেষ্টা করবেন। আর আবহাওয়া পরিবর্তনজনিত কারণে আপনার রোগ হতে পারে, খেয়াল রেখে চলতে হবে। রাগ করতে যাবেন না, আজকের দিনে নিয়ন্ত্রণ করতে হবে। রাহু নালে শেষ করে দেবে আপনাকে, খেয়াল রাখতে হবে। কাজের মান হ্রাস পেয়ে যেতে পারে, খেয়াল রেখে চলতে হবে। প্রশাসনিক ক্ষেত্রে কিছুটা সমস্যা তৈরি হলেও সেখান থেকে বেরিয়ে আসার সুযোগ আপনার মধ্যে থাকবে, ভালো ফল পাবেন বলে মনে করছি আজকের দিনটা। আজকের দিনে দাম্পত্য জীবন এবং ব্যবসা বাণিজ্যের জায়গাটা অ্যাভারেজ চলতে থাকবে। প্রেম জীবনের ক্ষেত্রে অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। আজকের দিনে লাল রং বা মেরুন রং ব্যবহার করুন, নয় সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। বিকাল 3টে থেকে 5টা পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে গোল্ডেন টাইম হবে বলে মনে করছে। লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, বা পজিটিভ ঊর্জা তৈরি করার জন্য আপনি আপনার মন্তব্য লিখতে পারেন। আপনাদের এই চ্যানেলের সমস্ত ইনফরমেশন পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু, ভুলে যাবেন এখন করে দিন। চলুন নক্ষত্র কি বলছে দেখা যাক। বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে মিশ্র ফল দেখা যাচ্ছে, পরিশ্রম বেশি হবে আজকের দিনে। গুরুর আশীর্বাদ নিয়ে শুরু করুন কাজ, ভালো ফল পাবেন। বিনিয়োগের ক্ষেত্রে নতুন পথ পেতে পারেন। অনুকূল দিন হতে যাচ্ছে, সমৃদ্ধি হতে যাচ্ছে। আজকের দিনে লক্ষ্য পূরণ হবে আপনার ক্ষেত্রে, আর্থিক লাভ ওঠানোর সুযোগ থাকছে। অনুরাধা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে আপনারা বন্ধুদের সাহায্য পেতে পারেন। কাজে বাধা বিপত্তি, অপ্রত্যাশিত সমস্যা, ক্ষতির শিকার হতে পারেন, খেয়াল রাখতে হবে। তবে যাত্রা এবং ঝুঁকিপূর্ণ কাজ এড়িয়ে চললে আপনাদের ক্ষেত্রে ভালো হবে। সাবধানতা অধিক দরকার আছে। শনিদেবকে স্মরণ করার চেষ্টা করুন। সর্ষের তেলের প্রদীপ আপনার জ্বালুন মানে বটগাছের নিচে বা বড় বাবার মন্দিরের মধ্যে, ভালো হবে। তেল দান করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সিদ্ধান্তহীনতায় ভুগতে পারেন, সতর্কতার দরকার আছে। খুব বেশি পরিমাণে মানসিক শান্তি বজায় রাখার জন্য, পিসফুল জীবনযাপন করার জন্য অবশ্যই আপনাকে কী করতে হবে, ঠান্ডা মেজাজে থাকতে হবে। নিরাপত্তাহীনতায় ভুগতে পারেন। সার্বিক ক্ষেত্রে আমি বলবো এইটুকুনি যদি বাদ দেন, তাহলে বাদবাকি ক্ষেত্রগুলো মোটের উপরে ভালোর দিকে যাবে। আনন্দজনক জায়গা তৈরি হবে, শুভ ফলদায়ক হয়ে যেতে পারে। বিষ্ণু সহস্রনাম জপ করার চেষ্টা করুন বা শুনুন অন্তত কমসে কম, সেক্ষেত্রে ভালো ফল পাওয়ার একটা সম্ভাবনা আপনাদের মধ্যে দেখা যাচ্ছে। আজকের দিনটা ভালো হবে। চলুন এবারে ধনু রাশির ক্ষেত্রে কি হতে পারে দেখা যাক। ধনু রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে 33 ডট নিয়ে এগোনো হচ্ছে। সূর্যদেব আচ্ছা আপনার হচ্ছে বৃহস্পতিদেবের ঘটনাটা কি ঘটতে যাচ্ছে। বৃহস্পতিদেব 22 সৎবল নিয়ে আছে, ঠিক আছে। আর বৃহস্পতিদেব আজকের দিনে রাহু নক্ষত্র আর মঙ্গলের সাবলট নিয়ে যাচ্ছে, ঠিক আছে, ভালো খারাপ নয়। আর আপনার চন্দ্র আজকের দিনে তৃতীয় ভাব দিয়ে এগোচ্ছে, সেটাও পজিটিভ। এবং রাহু নক্ষত্র দিয়ে 1টা পর্যন্ত চলতে থাকবে, শতভিষা নক্ষত্র দিয়ে, তারপর পূর্ব বর্ধমান নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। তাহলে আমি বলবো আজকের দিনে সাহস বাড়বে আপনার, যোগাযোগের মাধ্যমে লাভদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে। রাহুর প্রভাবে ফার্স্ট হাফটা কিছুটা বিভ্রান্তির সৃষ্টি করতে পারে, ছোটোখাটো ভ্রমণে বাধা বিপত্তি আসতে পারে, কিন্তু দ্বিতীয় ভাবটা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো, সফলতা প্রাপ্তির সুযোগ থাকবে।
ভাই বোনের সঙ্গে সম্পর্কে উষ্ণতা বৃদ্ধি পাবে, পরাক্রম বাড়বে আপনার। আর ছোটোখাটো ভ্রমণের সুযোগ আসতে পারে। যোগাযোগ বা লেখালেখির মাধ্যমে যারা আয় উপার্জন করেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে আপনার সম্পর্ক দৃঢ়তা বৃদ্ধি পাবে। সরকারি কাজের ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। খুব কঠোর পরিশ্রম করতে হবে আজকের দিনে, ভালো ফল পাবেন। কোনো বড় চুক্তি পেতে পারেন আজকের দিনে। আইন আদালত সম্পর্কীয় ক্ষেত্রে আপনার জয়লাভ হওয়ার সম্ভাবনা থাকছে। প্রেমেতে অ্যাভারেজ ফল পাবেন। দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্য অ্যাভারেজ চলতে থাকবে আজকের দিনটা। হলুদ রং ব্যবহার করুন, কমলা রঙও ব্যবহার করতে পারেন আজকের দিনে। 3 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হতে যাচ্ছে। সকাল 9:30 থেকে 11:30 পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে গোল্ডেন টাইম হতে যাচ্ছে ভালো ফল পাওয়ার জন্য। এই সময়টায় কাজে লাগান। তবে পঞ্চাঙ্গের ভিডিও না দেখে কখনোই এই সময়কে ব্যবহার করবেন না, অবশ্যই দেখে নিয়ে ব্যবহার করবেন। লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল। আর কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, বা আপনি আপনার আরাধ্য দেবতার উদ্দেশ্যে একটা কমেন্ট লিখুন, ভালো হবে। আর আপনাদের এই প্রিয় চ্যানেলে সমস্ত ইনফরমেশন শেয়ার পেতে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। চলুন নক্ষত্রগুলো কি বলছে দেখা যাক। নক্ষত্রগুলো, মূলা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে যা দেখা যাচ্ছে, আপনাদের বিরোধিতার সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকতে পারে। কর্মক্ষেত্রে বাধা বিপত্তির সম্ভাবনা থাকতে পারে। তর্ক বিতর্কে এড়িয়ে চলুন। শত্রুতা বৃদ্ধির যোগ থাকছে। তবে সে সমস্ত থেকে বেরিয়ে আসতে পারবেন। হনুমানজিকে স্মরণ করবেন। ওং হনুমন্তে নমঃ এই মন্ত্র জপ করবেন। আর লাল ফুলের মালা দিতে পারেন এবং মেটে সিঁদুর দিয়ে গায়ে লেপন করতে পারেন, তাহলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে। মানে হনুমানজির গায়েতে আধ্যাত্মিক শান্তি পাবেন। সেক্ষেত্রে শান্তি ফলে আপনি অনেক বড় বড় সমস্যা থেকেও আজকের দিনে বেরিয়ে আসতে পারবেন। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আর্থিক উন্নতি এবং সুখবর প্রাপ্তির সুযোগ অনেকটা বেশি থাকছে। সকল প্রচেষ্টা আপনার সাফল্যের দিকে যাবে। বস্তুগত লক্ষ্য আপনার পূরণ হওয়ার সম্ভাবনা আছে এবং দার্শনিকতার ক্ষেত্রে ভালো দক্ষতা প্রাপ্তির সুযোগ থাকছে। নতুন কিছু শেখার জন্য চেষ্টা করছিলেন, আজকের দিনে সেই উদ্যোগ গ্রহণ করলে সাফল্যের চরম শিখরে যাবেন বলে মনে করছে। লক্ষ্মী দেবীকে পায়েস নিবেদন করেন, আজকের দিনে ভালো ফল পাবেন বলে মনে করছে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা কাজে আটকে থাকা কাজগুলো কমপ্লিট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। সবচেয়ে যদিও বা এটা একটা বাজে নক্ষত্র, তবুও বলবো আজকের দিনে আপনাদের একটু খেয়াল রেখে চললে, মানে শারীরিক কষ্ট তো আসতে পারে, বাধা বিপত্তি কিছুটা আসবে, ব্যর্থতা আসবে। এই সমস্ত ক্ষেত্রগুলোতে যদি সর্বোচ্চ সতর্কতা না অবলম্বন করা যায় তাহলে সমস্যা হতে পারে। একটু সতর্কতা, একটু যোগা প্রাণায়াম, ঠাকুর দেবতার নাম গান করা, সূর্যদেবকে জল অর্ঘ্য দেওয়া। সূর্যদেবকে অর্ঘ্য কীভাবে দেবে সেটা তো আমি বলেছি অনেকবার। একটা তামার ঘটিতে পূর্ণ পাত্র করবেন জল, তাতে একটু গুড় দেবেন আর একটা জবা ফুল নিয়ে সকালবেলায় একদম সূর্যদেবকে অর্ঘ্য দিন। সূর্য মন্ত্র প্রণাম মন্ত্র জপ করুন, ভালো ফল পাবেন। চলুন এবারে আলোচনা করা যায় মকর রাশি বা লগ্নের বন্ধুদের জন্য কি ফল প্রাপ্তির সুযোগ থাকছে। মকর রাশি বা লগ্নের বন্ধু, মকর রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে আজকে 24 ডট নিয়ে এগোনো হচ্ছে। অষ্টক বর্গের তো অ্যাভারেজ হচ্ছে একটু বেশি, অ্যাভারেজই ফল ইন্ডিকেট করছে। অপরদিকে শনিদেব 60 সৎবল নিয়ে বসে আছে আপনার দ্বিতীয়ভাবে। চন্দ্র আজকের দিনে আপনার দ্বাদশ ভাব দিয়ে দ্বিতীয় ভাব দিয়ে যাচ্ছে এবং শতবিশা এবং পূর্ব বর্ধমান নক্ষত্রকে সঙ্গে নিয়ে একটা পর্যন্ত সময়টা তো অনেকটা ভালো দেখতে পাচ্ছি। রাহুর প্রভাবে হঠাৎ করে অর্থ আসতে পারে, পরিবারের সামান্য তর্ক বিতর্ক হতে পারে। ইএনটি কোনো প্রবলেম থাকলে খেয়াল রেখে চলতে হবে। বৃহস্পতির প্রভাবে আজকের দিনে সেকেন্ড হাফটা আপনার আর্থিক সঞ্চয় বাড়বে এবং পারিবারিক শান্তি বজায় থাকার সম্ভাবনা থাকছে। সামগ্রিকভাবে আর্থিক জায়গাটা আপনার ভালো হতে যাচ্ছে, শুভ হবে। অর্থ সঞ্চয়ের সুযোগও আপনাদের ক্ষেত্রে থাকছে। কথাবার্তার মধ্যে সংযম রাখার দরকার আছে। কাউকে কথা দিতে যাবেন না, কথা রাখতে পারবেন না, সমস্যা সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। ভুলভ্রান্তির শিকার হয়ে যেতে পারেন কথাবার্তা ঠিক মতো না বললে, মাথায় রাখবেন। ব্যবসার ক্ষেত্রে আপনার কিছু আর্থিক সমস্যার সম্মুখীন হওয়ার সম্ভাবনা আছে। আর যাদের মাসিকের প্রবলেম আছে, যে সমস্ত বন্ধুরা শুনছেন তারা একটু সতর্ক থাকবেন। আপনাদের শরীর স্বাস্থ্য খারাপ যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। কিডনির যাদের প্রবলেম আছে একটু সতর্ক থাকবেন। মানসিক শান্তির অভাব দেখা দিতে পারে আজকের দিনে। গ্যাস্ট্রিক, অ্যাসিডিটি এই সমস্ত কোনো যারা ভুগছেন তারা একটু সতর্ক থাকবেন। পাইলস, পিস্তুলা নিয়ে যারা আছেন রোগে ভুগছেন তারা একটু সতর্ক থাকবেন। কথা দিতেই যাবেন না, কথা রাখতে পারবেন না। আর ভাষাকে নিয়ন্ত্রণ করে না চললে শত্রু বৃদ্ধি হয়ে যাবে।
কথা বলার সময় সাবধানতার দরকার আছে, আপনাদের ক্ষেত্রে মাথায় রেখে চলবেন আজকের দিনটা। আর আজকের দিনে যেটা দেখা যাচ্ছে, দাম্পত্য জীবন ব্যবসায় যে অ্যাভারেজ চলতে থাকবে, প্রেমের ক্ষেত্রে অ্যাভারেজ ব্যবস্থাপনা থাকছে আজকের দিনে। অপরদিকে শিক্ষার ক্ষেত্রটা অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন। নীল রং ব্যবহার করুন, কালো রং ব্যবহার করতে পারেন। 8 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হতে যাচ্ছে আজকের দিনে। আর দুপুর 12টা 30 মিনিট থেকে 2টো 30 মিনিট পর্যন্ত সময়গুলো ব্যবহার করার চেষ্টা করুন, আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে। বন্ধু, আপনাদের এই চ্যানেলের সমস্ত ইনফরমেশন শেয়ার পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। চলুন সরাসরি আলোচনা যাব। এবারে নক্ষত্রগুলো কি বলছে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আটকে থাকা টাকা পয়সা দ্রুত পেয়ে যেতে পারেন আজকের দিনে। সবচেয়ে ভালো শুভ যে থাকছে আজকের দিনে, কিন্তু যেহেতু এটা অশুভ একটা নক্ষত্র, তাই শারীরিক কষ্ট আসতে পারে, বাধা বিপত্তির মধ্যে দিয়ে আপনাকে যেতে হতে পারে, ব্যর্থতার চরম শিখরে চলে যেতে পারেন। তাই চোখ কান খোলা রেখে আপনাকে চলতে হবে। সমালোচনামূলক কাজ করতে যাবেন না, স্কিমিং করতে যাবেন না, সমস্যার সৃষ্টি হতে পারে আজকের দিনে। অতিরিক্ত সতর্কতার দরকার আছে আজকের দিনে, মাথায় রেখে চলবেন। শোভনা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকছে, কোনো শুভ খবর পেতে পারেন। সামাজিক ক্ষেত্রে মধুরতা বৃদ্ধি পাবে। আজকের দিনে সম্মিলিত আপনার প্রচেষ্টা সাফল্যের গোড়ায় যাবে বলে মনে করছি, এবং লাভদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে আজকের দিনে। কারোর থেকে হেল্প পেতে পারেন আজকের দিনে। ভগবান বিষ্ণুর নাম গান করুন, ভালো ফল পাবেন। শ্রীকৃষ্ণের পুজো অর্চনা করলে ভালো ফল পাবেন। ওম নমঃ ভগবতে শ্রীকৃষ্ণায় নমঃ এই মন্ত্র জপ করুন, ভালো হবে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে বলবো সম্পত্তি সংক্রান্ত বিষয়ে লাভবান হওয়ার সম্ভাবনা থাকছে। ফলদায়ের দিন হতে যাচ্ছে আজকের দিনে। সব কাজে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনটায়। দেবী দুর্গাকে স্মরণ করে এগোবার চেষ্টা করুন। লাল বস্ত্র দিয়ে আপনি লাল বস্ত্র কাউকে দান করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে, ভালো ফল পাবেন। চলুন এবারে আলোচনা করা যাক কুম্ভ রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে কি ফল প্রাপ্তির সুযোগ থাকছে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। সেটা হচ্ছে গিয়ে 25 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টগ্রহকে। 25 ডট খারাপ নয়, মোটের উপরে ভালো। শনিদেব আপনার 60 সৎবল নিয়ে আছে, সেটাও ঠিকঠাক আছে। শনিদেব এখন হচ্ছে গিয়ে শনিদেব আজকে শনি নক্ষত্রে এবং বুধের সাবলটে যাচ্ছে। যাই হোক, চন্দ্র কিন্তু আজকের দিনে আপনার কোথায় যাচ্ছে, আপনার শরীর মনের মধ্যে দিয়ে যাচ্ছে। সেক্ষেত্রে এক শতবিশা নক্ষত্রকে সঙ্গে নিয়ে একটা পর্যন্ত সময় থাকবে, তারপর পূর্ব ভাদ্রপদ নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলতে থাকবে। সেক্ষেত্রে বলবো আজকের দিনে রাশি যেহেতু থাকছে, শরীর এবং মনের উপরে যেহেতু প্রভাব বিস্তার করছে, সেক্ষেত্রে বলবো মানসিক চাঞ্চল্যতা আপনার বৃদ্ধি পাবে। বিভ্রান্তির শিকার হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। ভালো হওয়া কাজ, ভালো জিনিস আপনার পণ্ড হয়ে যেতে পারে আজকের দিনে। দ্বিতীয়ার্ধটা মোটের উপরে আত্মবিশ্বাস আপনার বাড়বে, সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। স্বাস্থ্যের যত্ন নিন, আপনার ক্ষেত্রে সফলতা প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনটা। আপনার মানসিক শক্তি এবং আত্মবিশ্বাস বাড়ার সম্ভাবনা সর্বাধিক থাকছে আজকের দিনে। ব্যক্তিত্ব আপনার উজ্জ্বল হবে, স্বাস্থ্য ভালোর দিকে যাবে বলে মনে করছি আজকের দিনে। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ভালো দিনই বলবো। ব্যবসার জন্য ঋণ নিতে চাইছিলেন, ঋণ স্যাংশন হয়ে যেতে পারে, সেক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আজকের দিনে। খেচারি বিজনেস করেন, পশু পাখি নিয়ে ডিলিংস করছেন, ভালোর দিকে যাবে বলে মনে করছি। সন্তান এবং পরিবারের সাথে আপনার সময় কাটানোর জন্য সময় বার করার দরকার আছে আজকের দিনে। সামাজিক পরিসরে আপনার খ্যাতি, মান সম্মান এগুলো বৃদ্ধি পাবে বলে মনে করছি। রাজনীতির সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ভাবমূর্তি আজকের দিনে চমৎকার হতে যাচ্ছে। নাম সম্মান খ্যাতি প্রতিপত্তি আপনাদের বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে। শুভ রং আজকের দিনে নীল এবং বেগুনি। শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 8। আজকের দিনে শুভ সময় হতে যাচ্ছে 2টো 30 মিনিট থেকে 4টে 30 মিনিট পর্যন্ত সময়, অত্যন্ত ভালো সময়। চলুন আমরা নক্ষত্র নিয়ে আলোচনা করবো। আর লাইক শেয়ার কমেন্ট করার জন্য আপনাদের অনুরোধ রইল। আর আপনাদের চ্যানেলের সমস্ত ইনফরমেশন শেয়ার পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, ভালো ফল পাবেন বলে মনে করছি। নক্ষত্রগুলো কি বলছে আমাদের? নক্ষত্রগুলো বলছে ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে যা দেখা যাচ্ছে, সম্পত্তি সংক্রান্ত বিষয়ে লাভদায়ক জায়গা পাবেন। আনন্দ মুখর দিন হতে যাচ্ছে। মান সম্মান খ্যাতি প্রতিপত্তি আপনার বাড়বে। শুভ হতে যাচ্ছে, ফলদায়ক দিন হবে বলে মনে করছি। আজকের দিনটা দেবী দুর্গাকে লাল বস্ত্র অর্পণ করুন এবং দুর্গা চালিসা পাঠ করুন, ভালো ফল পাবেন বলে মনে করছি। শতবিশা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে মানসিক চঞ্চলতা দেখা দিতে পারে। শরীর স্বাস্থ্যের প্রতি যত্নশীল, তবে
আর কাজের মান চাকরির জায়গাটা বজায় রাখার চেষ্টা করবেন। সেই জায়গাটা সমস্যা হলে সমস্যা অনেকটা বেড়ে যেতে পারে আজকের দিনে। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকলে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে কিছুটা উগ্র ভাব আসতে পারে, ধৈর্য ধরে কাজকর্ম করলে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে। আর্থিক লাভ ওঠানোর সুযোগ থাকছে, কিন্তু ধৈর্য ধরে কাজকর্ম করুন আজকের দিনে। সমৃদ্ধি এবং লক্ষ্য পূরণের জন্য দিনটা শুভ, কিন্তু আপনাকে ধৈর্য ধরে এগোতে হবে আজকের দিনে। বিনিয়োগের ক্ষেত্রে বা নতুন কাজ শুরু করার জন্য অনুকূল দিন, কিন্তু চোখ কান খোলা রাখে চলতে হবে। আপনার শত্রুরা আপনাকে ঘায়েল করার জন্য রেডি হতে যাচ্ছে আজকের দিনে। গুরুদেবের আশীর্বাদ নিয়ে কাজ শুরু করুন বা পিতা মাতার আশীর্বাদ নিয়ে কাজ শুরু করলে আপনার ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সুযোগটা অনেকটা বেশি থাকবে। চলুন এবার আলোচনা করা যাক মীন রাশি বা লগ্নের বন্ধুদের জন্য কেমন ফল অপেক্ষা করছে। মীন রাশি বা লগ্নের বন্ধুদের জন্য আজকের দিনে 26 ডট পাওয়া যাচ্ছে। 26 ডট খারাপ না, 26 ডট অষ্টমকে খারাপ না, মোটামুটি ঠিকঠাক আছে। আর অপরদিকে বৃহস্পতি কিন্তু আজকের দিনে গুরু রাহুর নক্ষত্র আর মঙ্গলের সাবলটে যাচ্ছে, তো সেক্ষেত্রে ভালো। আর অপরদিকে বিষয় এবং পূর্ব বর্ধমান নক্ষত্রকে সঙ্গে নিয়ে চন্দ্র আপনার দ্বাদশ ভাব দিয়ে যাচ্ছে। ব্যয়ের জায়গাটা অনেকটা বৃদ্ধি পেতে পারে, লোকসান হতে পারে। রাহুর প্রভাবে 5 সপ্তাহ না আপনাদের অপ্রত্যাশিত ব্যয় হয়ে যেতে পারে, ঘুমের সমস্যা হতে পারে, শরীরের মধ্যে দুর্বলতা আসতে পারে, পেটের গণ্ডগোলের ব্যাপার দেখা দিতে পারে। দ্বিতীয় অর্ধ কিন্তু ভালো হবে। আধ্যাত্মিক কাজের সঙ্গে যারা যুক্ত আছেন অনেকটা ভালো ফল পেতে যাচ্ছেন। ধ্যান, যোগা, প্রাণায়াম, বিদেশ সংক্রান্ত কাজ এগুলো ভালোভাবে, ইম্পোর্ট এক্সপোর্টের কাজকর্ম করছেন অত্যন্ত ভালো হবে। বিদেশে পড়াশোনা করার সুযোগ খুঁজছিলেন, সেখানে আপনার অত্যন্ত ভালো হতে যাচ্ছে, ভালো ফল পাবেন বলে মনে করছে। ব্যয় বৃদ্ধিটা অনেকটা হতে যাচ্ছে দেখতে পাচ্ছি। অপ্রয়োজনীয় খরচ বেড়ে যেতে পারে, একটুখানি খেয়াল রাখতে হবে বন্ধু। আর মানসিক শান্তি আজকের দিনে কিছুটা কমে যেতে পারে। যোগা, প্রাণায়াম, ঠাকুর দেবতার নাম গান করা এগুলো আপনার ক্ষেত্রে ভালো ফল দিয়ে যাবে। বিদেশ সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, আপনাদের ক্ষেত্রে অগ্রগতি দেখা দিতে পারে। আর যারা কাজকর্ম চাকরি বাকরি করছেন তাদের ক্ষেত্রে বলবো চাপ থাকবে, প্রচণ্ড চাপ থাকবে আজকের দিনে। পিতামাতার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন, তর্ক বিতর্ক করে সমস্যার সৃষ্টি করতে যাবেন না, তাহলে কিন্তু এই পিতামাতাকে অসুবিধা করে আপনি যেখানেই যান না কেন সেই কাজে পণ্য হয়ে যেতে পারে। তাই চাকরিতে যদি যেতে হয় চাকরিও পণ্য হয়ে যেতে পারে, ভালো যোগ থাকলেও আপনার খারাপ হয়ে যেতে পারে। সন্তানের ভবিষ্যৎ নিয়ে ভীষণ পরিমাণে টেনশন আপনার বজায় থাকছে আজকের দিনে, খেয়াল রেখে চলতে হবে। দেখুন, আর অনেক কাজ করলাম আর শেষ মুহূর্তে গিয়ে কাজ নষ্ট হয়ে গেলে এর মতো আফসোসের আর কিছু নেই। তাই খেয়াল রাখবেন, গুজব ছড়াতে থাকবেন না, গুজবে কান দেবেন না। প্রয়োজনীয় ভ্রমণ করতে পারেন আজকের দিনে, সেক্ষেত্রে ভালো হবে। সন্তানের ভবিষ্যৎ নিয়ে তো একটু টেনশন থাকবে, আপনার বিপদে যাচ্ছে কিনা একটু খেয়াল রাখুন। হলুদ রং এবং ক্রিম কালার ব্যবহার করতে পারেন। 3 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হবে। সকাল 10টা থেকে 12টা পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত মঙ্গলজনক হতে যাচ্ছে। লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, সেক্ষেত্রে ভালো হবে। বা আপনি আপনার আরাধ্য দেবতার উদ্দেশ্যে কিছু লিখুন, সেক্ষেত্রে ভালো হবে। লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল। চলুন নক্ষত্রগুলো কি বলছে দেখা যায়। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে মনের মধ্যে উগ্রতা বাড়তে পারে, ধৈর্য সহকারে সমস্ত কাজকর্ম করতে হবে। বিনিয়োগের ক্ষেত্রে আজকের দিনে অনুকূল দিন হতে যাচ্ছে। যারা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য করছেন, বিদেশ সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছে, বিদেশে পড়াশোনা করতে চাইছেন, তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, ভালোভাবে আর্থিক লাভ ওঠানোর সুযোগ থাকছে। সামগ্রিকভাবে লাভ বা সমৃদ্ধি আপনি পেতে যাচ্ছেন, ভালো হতে যাচ্ছে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে মানসিক শান্তি এবং স্থিরতার অভাব দেখা দিতে পারে। আজকের দিনে কাজে বাধা আসবে। সমৃদ্ধি এবং লক্ষ্য পূরণের জন্য আপনাকে স্থির চিত্ত হতে হবে এবং সেদিকেই ফোকাস করে এগোতে হবে। সেক্ষেত্রে ভালো হবে বলে মনে করছে। বিনিয়োগের ক্ষেত্রে নতুন সূত্র পেতে পারেন, অর্থ উপার্জনের নতুন উৎস পেতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন বলে মনে করছে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে মানসিক শান্তি বিঘ্নিত হতে পারে, স্থিরতার অভাব হতে পারে, খেয়াল রেখে চলতে হবে। আর কাজে বাধা, অপ্রত্যাশিত সমস্যা, ক্ষতির কারণ হতে পারে এবং ঝুঁকিপূর্ণ যাত্রা বা ঝুঁকিপূর্ণ কাজকর্মে এড়িয়ে গেলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে। সাবধান থাকতে হবে, চোখ কান করে রেখে চলতে হবে, এটা মাথায় রাখবেন।
রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে ব্যয় আজকের দিনে অনেকটা বেশি হবে, ভ্রমণও বেশি হতে যাচ্ছে। ভগবান বিষ্ণুর আরাধনা করে কাজ শুরু করুন, ভালো হবে। রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে মানসিক শান্তি একটু বিরাজ করবে বলে মনে করছি, এবং নিরাপত্তা এবং সার্বিক কুশলতা আজকের দিনে বৃদ্ধি পেতে যাচ্ছে, ভালো হবে। দিনটা আরামদায়ক হতে পারে, আজকের দিনে শুভ ফলদায়ক হতে যাচ্ছে। আজকের দিনে ভগবান বিষ্ণুর সহস্রনাম জপ করে বাড়ি থেকে বেরোন বা শ্রবণ করে বাড়ি থেকে বেরোন, ভালো হবে আজকের দিনটা। আর দেখুন, রেবতী নক্ষত্রের বন্ধুরা ভগবান বিষ্ণুর নাম করুন, নাম গান করুন। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধু শনিদেবের মন্দিরে গিয়ে কালো তিল দান করে আসুন, ভালো ফল পাবেন। আর পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধুদের বয়স্ক ব্যক্তি গুরুর আশীর্বাদ নিয়ে কাজ শুরু করুন, পিতামাতার আশীর্বাদ নিয়ে কাজ শুরু করুন, প্রণাম করে কাজ শুরু করুন, আপনাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, বা আপনি আপনার আরাধ্য দেবতার উদ্দেশ্যে যে কোনো মন্ত্র লিখতে পারেন, সেক্ষেত্রে পজিটিভ ঊর্জা তৈরি হবে। ভালো থাকবেন, ভালো হবে। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, বা আপনি আপনার আরাধ্য দেবতার উদ্দেশ্যে একটা কমেন্ট লেখার চেষ্টা করুন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আর আপনাদের এই প্রিয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার চেষ্টা করুন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। যখনই আমি ভিডিও আপলোড দেবো আপনার কাছে ভিডিওর সমস্ত লিঙ্কগুলো চলে যাবে অটোমেটিক্যালি। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার চেষ্টা করবেন।